তো আমাদের উদ্দেশ্য ছিল ওটাকে বিট করে একটি ডিফারেন্টভাবে এবং সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান বা লেকচার প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেয়া। তো যে কোনো কারণেই হোক, ইউ পিপল আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে চাচ্ছি, কেন ওই অনুষ্ঠানটা স্থগিত হয়েছে সেটাও আপনারা জানেন, এবং আমরা এটা কাগজে সব আপনাদেরকে প্রেস নোটের মাধ্যমে দিয়েছি। তো আজকে আপনাদেরকে এটা আনুষ্ঠানিকভাবে জানানো যে অনুষ্ঠানটা আমরা করতে পারছি না এই মুহূর্তে, সরকারিভাবে এটাকে স্থগিত করা হয়েছে, এবং আমরা সম্ভবত মার্চের দিকে সরকার অনুমতি দিলে আমরা সেম একইভাবে, যেহেতু সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে আছে, আমরা এই অনুষ্ঠানটা নির্বাচনের পরে হাত দেব। আর ডিটেল প্রেস নোট আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমাদের বক্তব্যটা বিস্তারিত সব এখানে দেওয়া আছে। আমাদের উপরে অনেক প্রেশার আছে, আপনারাও বুঝতে পারছেন। পত্রপত্রিকায় মোটামুটি সবই লেখালেখি হয়েছে, যদিও আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাইনি। দু একটা যা পত্রপত্রিকা বা ফেসবুকে আমরা দেখছি, সবই কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক কিছু প্রকাশ হয়ে গেছে। আর এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমরা সবাইকে নিয়ে, সবার সাথে আলোচনা করে এবং অনুমতি নিয়ে কিন্তু এটা করেছি। সবাইকে বলতে আমি বুঝাতে চাচ্ছি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে। এই অনুষ্ঠানটা আয়োজন করার সময় আমাদের কাছে অনেক ধরনের প্রেশার এসেছিল, অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। আমি আবারও স্পষ্ট করতে চাই, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা কোনো পলিটিক্যাল ব্যানার বা কোনো সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠান নয়। আমরা ডক্টর জাকির নায়েককে অনেক আগেই থেকে, 4-5 বছর আগে থেকে চেষ্টা করেছি ওনাকে নিয়ে আসার জন্য। সো এবার আমরা সফল হয়েছিলাম, কিন্তু প্রতিবন্ধকতার কারণে আমরা অনুষ্ঠানটা 28 তারিখ 29 তারিখে করতে পারছি না। আমরা পরবর্তী ডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। সো আমার মনে হয় আমরা এমনিও প্রেস কনফারেন্সটা অনেক দেরি করে শুরু করেছি। মোটামুটি আমাদের মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার। আমরা একটা প্রেস নোট আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি। সো আমার বিশ্বাস যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যেহেতু আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করতে পারিনি এবং মিডিয়ার সামনে আমরা কোনো কিছু প্রকাশ করিনি, সো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে দেশবাসীর কাছে এবং যারা অংশগ্রহণ করতেন, আমাদের প্ল্যান ছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতাম। এবং আমরা এটাও দেখেছি প্রতিদিন ডাক্তার জাকির নায়েকের 58 লাখ ভিডিও প্রত্যেকে ভিউ করেন। এটা একটা বিশাল ব্যাপার। তাও হাফ ভিডিও বা এক শট নয়, কমপ্লিট ভিডিও প্রায় 58 লাখ মানুষ বাংলাদেশে প্রতিদিন ওনার ভিডিও দেখেন। তার মানে ওনার অগণিত ভক্ত অনুরাগী যারা আছেন তার অনেকেই মর্মাহত। সকাল থেকে, গতকাল রাত থেকে কয়দিন ধরে ননস্টপ আমার ফোন এসছে, যার কারণে ফোন বন্ধ করে রেখেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মতো জিনিসটা তুলে ধরবেন, আমাদের নিউজটা তুলে ধরবেন, সবার কাছে যেন পজিটিভ এবং আসল নিউজটা যায়। আপনারা কেউ এটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করবেন না, কারণ সবার আগে দেশ এবং দেশের মানুষ। তো সেক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর বা দেশে কোনো সংঘাত হতে পারে এমন কিছু আমরা করতে যাব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী সকল প্রক্রিয়া অবলম্বন করে আমরা আমাদের অনুষ্ঠানটাতে হাত দিয়েছিলাম। এখন হয়তো বা মিডিয়াতে অনেকে বলতে পারে যে এর আগেও অনেকে চেষ্টা করেছে, সফল হয়নি। সো স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টও চেষ্টা করেছিল এবং সফল হয়নি। তাহলে এটা আমাদের জন্য আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো আমরা এটা জানাতে চাই যে আমরা অবশ্যই সফল ছিলাম, ইনশাল্লাহ সফল হব। সো দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনুষ্ঠানটা ক্যান্সেল করা হয়নি, পোস্টপোন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা পরবর্তী ডেট আপনাদেরকে জানিয়ে দেব। আমার বিশ্বাস আমি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ।